আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা শিখব লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এর অর্থের প্রতি মনে প্রাণে বিশ্বাস রাখে, সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি কিয়ামতের দিন সুপারিশ লাভের কারণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কিয়ামতের দিন আমার সুপারিশ পাওয়ার সর্বাধিক সৌভাগ্যবান সে, যে ব্যক্তি তার মন ও প্রাণ থেকে একনিষ্ঠভাবে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কখনো কোনো বান্দা তার অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, একথা বলবে, তার জন্য আরশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর সে কবিরা গুনাহ থেকে বিরত থাকলে তার আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।